আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে প্রুফ বিজেপির। পাথারকান্দি যুব মোর্চার মন্ডলের তরফে জেলায়ুক্তের স্মারকপত্র। 17 আগস্ট ভাষা শহীদ দিবস পালিত শ্রীভূমিতে। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সরব শ্রীভূমি যুব মোর্চা। রাধা মদন মোহন মন্দিরে ভলিবল উৎসব সম্পূর্ণ। ময়না বাইপাস এলাকায় 711 বোতল নিষিদ্ধ কফ সিরাপ। বাজারে চূড়ায় বিজেপি বুথ সভাপতিকে যারা খুন করেছে তাদের হয়ে ওকালতি করছেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এই অভিযোগ করেছেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে মন্ত্রী কৃষ্ণপাল সরব হয় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মন্ত্রীকে অপসারণের দাবি করায় তার বিরুদ্ধে রীতিমতো খড়গহস্ত হয়েছে শ্রীভূমি বিজেপির নেতারা। ঘটনার প্রকৃত তদন্ত দাবি জানান তারা। আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের যারা এই দুষ্কৃতিকর ঘটনার সঙ্গে জড়িত তারা এই অঞ্চলের বাসিন্দা নয়। তারা অন্য অঞ্চল থেকে এসে এই অঞ্চলকে কিভাবে অশান্ত করা যায়, আসামকে কিভাবে অশান্ত করা যায় এবং আসামের উন্নয়নকে কিভাবে স্থগিত করা যায় এই লক্ষ্য নিয়ে কাজ করছে। আর সেই সময় আজকের দিনে এখান থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি হাফিজ রশিদ সাহেব এখান থেকে নির্বাচন লড়েছিলেন, আমার সন্দেহ হচ্ছে যে উনি এইসব দুষ্কৃতিকারীদেরকে উনি ইন্ধন যোগাচ্ছেন। কারণ একটাই, উনি গতকালকে আমাদের মন্ত্রীর বিরুদ্ধে গিয়ে যে মন্ত্রী বলেছেন যে উনারা বাংলাদেশি, তাহলে উনি কি জানেন নাকি যে উনারা এই দেশের না অন্য দেশের? উনাদের যে নাগরিকত্ব পরিচয় উনার কাছে আছে নাকি? এইটা আমার প্রশ্ন। এটাকে উপলক্ষ করে তিনি এখানে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। তিনি বারবার এই আমাদের জেলায় বিফল হয়েছেন। উত্তর করিমগঞ্জ থেকে তিনি 2বার হেরেছেন এবং একবার তো দুবারই আমার বিরুদ্ধে লড়ে তিনি পরাজিত হয়েছেন এবং একবার একটা ইলেকশন কেস করার পরে তার উপর 5,000 টাকা ফাইন করা হয়। আবার হয়তো তার একটা প্রয়াস যে মন্ত্রীর এই যে বক্তব্য তিনি এটা প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন যে এটা বাংলাদেশ সংযোগ থাকতে পারে, বাংলাদেশের লোকের সংশ্লিষ্ট থাকতে পারে, এই ঘটনার ভিতরে ইন্ধন থাকতে পারে। এটাতে তিনি এখানে তো আরো 2জন কংগ্রেস দলের বিধায়ক আছেন, নির্বাচিত 2জন বিধায়ক আছেন, তারা তো কিছু বলেননি। কিন্তু তিনি গুয়াহাটিতে থাকেন, তার এত আঘাত কেন লাগলো? তিনি কার প্রতিনিধিত্ব করছেন? কি কারণে, কি পরিকল্পনা নেই উনি পাথারকান্দির এই নৃশংস ঘটনার উপর ওনার প্রতিক্রিয়া দিতে গিয়ে উনি মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পালকে ওখানে টেনে আনলেন। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বক্তব্যের উপরে উনি এতই রাগান্বিত যে উনি মাননীয় রাজ্যপাল মহোদয়ের নিকট ওনাকে যাতে অপসারণ করা হয় তার দাবি জানিয়ে বসলেন। আসামের ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশের নিকট উনি চিঠি পাঠিয়েছেন যাতে মন্ত্রীকে অ্যারেস্ট করা হয়। এই সমস্ত কিছুর পিছনে যে খুব একটু সাধারণভাবে একজন ব্যক্তি এরকম করে নিয়েছেন এটা নয়। উনি উচ্চশিক্ষিত ব্যক্তি আছেন, উনি এরকম কাজ করছেন এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটার পিছনে খুব সুচিন্তিত মস্তিষ্ক কাজ করেছে এবং একটা সুচিন্তিত পরিকল্পনা কাজ করছে এবং এটা নিয়ে আগামীতে কংগ্রেস দল নিশ্চিতভাবে কোনো কিছু করার এটা প্রাথমিক প্রয়োগ হিসাবে হাফিজ রশিদ সাহেবকে সামনে এগিয়ে দিয়েছে। বাজারিছড়ার বিজেপির বুথ সভাপতি বিকাশ ধরকে অপহরণ করে খুনের ঘটনা সরব হয়েছে বিজেপি যুব মোর্চার পাথারকান্দি মন্ডল কমিটি। এ নিয়ে পাথারকান্দি মন্ডলের পক্ষ থেকে জেলায়ুক্তের উদ্দেশ্যে সমজেলায়ুক্তের মাধ্যমে একটি স্মারকপত্র প্রদান করা হয়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
পাথারকান্দি সিডিসি ও ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডাম দিলাম। এই মেমোরেন্ডাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কিছুদিন পূর্বে আমাদের ওয়াইপা মণ্ডলের একজন বুথ সভাপতি, যিনি অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন এবং যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিগত দিনে আর পূর্ণকালীন দায়িত্বে উনি নির্বাহ করেছিলেন, তারপর ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং সক্রিয় বুথ সভাপতি। আর ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে, ঘর থেকে ডেকে নিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এই কিডন্যাপিং এবং হত্যাকাণ্ডের যারা আসামিরা রয়েছে, আমরা দেখেছি আইনতভাবে বেশ কয়েকজনকে আর আইনের আওতায় নেওয়া হয়েছে। আমরা চাই যে যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা ফাঁসির দাবিতে আজ ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে সবাই একটি মেমোরেন্ডাম দিলাম। আমরা আশাবাদী যে এই আইনতভাবে আর ভালো ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এই যে অনুরোধটুকে রাখা হবে। আমরা তার সঙ্গে চাই যে পাথারকান্দি শান্তি শৃঙ্খলা, আইনতভাবে পাথারকান্দি শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় থাকে। আমরা দেখেছি বিগত দিনেও আমাদের পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল বারে বারে আমাদের এই যুবকদেরকে নিয়ে 2-3 বার, একবার লোয়াইপা মণ্ডলে এবং পাথারকান্দি মণ্ডলে 2-3 বার আমাদেরকে নিয়ে আলোচনা বসেছেন। ওনারা যে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আমাদেরকে বলছে। আমরা শান্তি শৃঙ্খলাভাবে মেমোরেন্ডাম আজকে দিলাম। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যক্তিদের কঠোরতমে কঠোর শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া হোক, এটা আমরা চাই। এই ফাঁসির শাস্তি আমাদের চাওয়া। পূর্ণ মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত হলো শ্রীভূমিতে। স্থানীয় শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণে সবাই শ্রদ্ধা নিবেদন করেন। 17 আগস্ট শহীদ বাচ্চু চক্রবর্তী স্মরণে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। সালের এমনি দিনে অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে তার মৃত্যু হয়েছিল। এটা নিশ্চয়ই আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। সেই বেদনাময় দিনগুলির কথা স্মরণ করে নিজেকেও অত্যন্ত লজ্জিত বোধ করি। আমরা ভাষার আন্দোলন করেছিলাম, আমাদের ভাষার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা সবাই যে ইতিহাস জানেন, 61 সালের সেই ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন শুধু যে বিক্ষিপ্ত ভাবে এসেছিল, আমাদের ভাষা কেড়ে নেওয়ার প্রচেষ্টা তা নয়। এর বহু আগে স্বাধীনতার উষালক্ষে বাঙালি বিদেশ সরকারি অনুমোদন লাভ করেছিল। আজকের এই অনুষ্ঠান দুটি যাকে কেন্দ্র করে শহীদ বাচ্চু চক্রবর্তী, বিজন চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানি এবং এই সঙ্গে এই উপত্যকার যারা ভাষা আন্দোলন করতে গিয়ে বাংলা এবং মণিপুরি ভাষায় শহীদ হয়েছেন তাদের সবাইকেই আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই সঙ্গে আমি এই বিশ্বের যেখানে গণতন্ত্রের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমি এই সঙ্গে স্মরণ করছি। তার একটা কারণ আছে। তার আগে আমি একটা কথা বলে দিই, আজকে সবার শুরুতে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি যে বক্তব্য রেখেছেন সেটা আমার মনকে ছুঁয়েছে। অত্যন্ত বলিষ্ঠ, নির্ভীক, ইঙ্গিতপূর্ণ এবং অর্থবহ বক্তব্য তিনি রেখেছেন। অনেক কিছু ব্যতিক্রম
উদ্যোগে দক্ষিণ অসম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা শ্রীভূমি জেলায়ও অনুষ্ঠিত হবে। আগামী 23 আগস্ট থেকে প্রতিযোগিতা শুরু হবে। এ নিয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। আমরা ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উদযাপন এবং এই উপলক্ষে সাউথ আসাম ভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতা, ভূপেন সঙ্গীত প্রতিযোগিতা শুরু হচ্ছে। বরাক উপত্যকা এবং পার্বত্য অঞ্চল নিয়ে শ্রীভূমি জেলায় 4টি বিধানসভায় প্রথম পর্যায়ে প্রতিযোগিতা হবে। 23 আগস্ট রবিবার নীলামবাজার সরস্বতী বিদ্যানিকেতনে হবে, যা পরিচালনা করবে রুদ্রাক্ষ সামাজিক সংস্থা। 23 আগস্ট রবিবার পাতারকান্দি বিধানসভা ভিত্তিক হবে চতুরঙ্গ ক্লাবে, যা পরিচালনায় চতুরঙ্গ ক্লাব। 30 আগস্ট রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে অনুষ্ঠিত হবে এবং 1 সেপ্টেম্বর শ্রীভূমিতে হবে উত্তর করিমগঞ্জ ভিত্তিক প্রতিযোগিতা। আমাদের সেই এটার আয়োজন মূলত করেছে বরাক উপত্যকা, বরাক উত্তর পূর্বাঞ্চলের একটি ম্যাগাজিন পত্রিকা বা সামাজিক সংগঠন ব্যতিক্রম গ্রুপের পরিচালনা এটা হচ্ছে এবং প্রত্যেক জায়গায় প্রতিটি বিধানসভা ভিত্তিক সেই প্রতিযোগিতা থেকে 3 জন এক একটা গ্রুপে, একটি বিধানসভা কেন্দ্র থেকে 9 জন শিল্পী নির্বাচিত করা হবে। তারা শিলচরে হবে সাউথ আসাম ভিত্তিক প্রতিযোগিতা আগামী 7 সেপ্টেম্বর। সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে তাদেরকে 8 সেপ্টেম্বর শিলচর বঙ্গভবনে পুরস্কার দেওয়া হবে। আমরা শ্রীভূমি জেলার 4টি বিধানসভায় আমাদের 4 জন কোঅর্ডিনেটর, রামকৃষ্ণনগরের শ্যামল ভট্টাচার্য, পাতারকান্দিতে সুরজিৎ সেন, সাউথ করিমগঞ্জে সৌভিক, আমাদের এখানে উপস্থিত আছে সৌভিক রায়, এবং নর্থ করিমগঞ্জ সেটাতে সন্ধ্যা কর উনি উপস্থিত আছেন। তো আমাদের প্রত্যেকটা সেন্টার থেকে 9 জন করে শিল্পী আমরা নির্বাচিত করে আমরা শিলচর প্রতিযোগিতায় পাঠাবো, সাউথ আসাম ভিত্তিক প্রতিযোগিতায়। বন্দে মাতরম সঙ্গীতকে অপমান করায় কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছে শ্রীভূমি জেলা যুব মোর্চা। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা প্রতিবাদ সাব্যস্ত করেন। বিভিন্ন স্লোগানে রীতিমতো আকাশ বাতাস কাঁপান। পড়িয়ে নিয়ে বক্তব্য রাখেন জেলা যুব মোর্চার কর্মকর্তারা। রইতে পারতো
সোনিয়া গান্ধী মুর্দাবাদ সোনিয়া গান্ধী মুর্দাবাদ সোনিয়া গান্ধী মুর্দাবাদ রাহুল গান্ধী মুর্দাবাদ রাহুল গান্ধী মুর্দাবাদ রাহুল গান্ধী মুর্দাবাদ কংগ্রেস মুর্দাবাদ কংগ্রেস মুর্দাবাদ भारत माता की भारत माता की वंदे 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 গতকাল 15ই আগস্টের পতাকা উত্তোলনের সময় আমরা কংগ্রেস অফিসের একটা ভিডিও দেখতে পেয়েছি, যেখানে আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম চালানোর পর সোনিয়া গান্ধীকে একটু অস্বস্তিকর পরিবেশের মধ্যে উনি ছিলেন এইরকম দেখে লাগছে, এবং উনার ইশারার পরে বন্দে মাতরম গানটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এরকম আমরা ভিডিওতে দেখেছি। আমি একটা কথা বলতে চাই পরিষ্কার ভাষায়, যে বন্দে মাতরম দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীনতার জন্য প্রেরণা পেয়েছিলেন, যে বন্দে মাতরম গানের জনক গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই গানকে উনি কীভাবে অপমান করলেন। এবং এই যে সোনিয়া গান্ধী, উনি একজন ইটালিয়ান নাগরিক, ভারতবর্ষে উনি জন্মগ্রহণ করেননি, এবং উনি সেই মানসিকতারই পরিচয় দিয়েছেন যে উনি ভারতবর্ষকে কখনো নিজের আপনভাবে নিতে পারেননি, নিজের মাতৃভূমি মনে করতে পারেননি। এবং আমি সব রাষ্ট্রপ্রেমী জনগণকে অনুরোধ করব, এই কংগ্রেসের মতো একটা করাপ্টেড, একটা টেন্টেড দলকে, যারা বন্দে মাতরম এটা আমাদের ন্যাশনাল সিম্বল যেটাকে অসম্মান করে, ন্যাশনাল অ্যান্থেমকে যারা অসম্মান করে, এই সকম দলকে আপনারা বর্জন করুন। এবং এই জন্যই দেখা যাচ্ছে আজকে দেশে কংগ্রেসের অবস্থা দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এবং এই পার্টিতে যারাই আছেন ওনারা আসুন, আপনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন, রাষ্ট্রবাদী শক্তির সাথে হাত মিলিয়ে। শ্রীভূমি রাধা মদনমোহনজির মন্দিরে ভলেবম উৎসব সম্পূর্ণ হয়। ভক্তরা শহর পরিক্রমা করে কুশিয়ারা বিসর্জন ঘাট থেকে জল এনে শিবের মাথায় জল ঢালেন এবং পূজার্চনা হয়। পূজা পরিচালনা করেন বিধান ভট্টাচার্য। পরবর্তীতে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। এ নিয়ে ভক্তদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। প্রতি বছরের মতন এবারও আমাদের মদনমোহন মন্দিরের শিব মন্দির থেকে আমাদের ভক্তবৃন্দকে নিয়ে আমরা দশমী ঘাটে যাচ্ছি। দশমী ঘাট হতে জল আনয়ন করে পুনরায় আবার মন্দিরে এসে আমাদের শিব মন্দিরের জল অর্পণ করা হবে। আমি ভক্তবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই মদনমোহন মন্দিরের প্রতিষ্ঠা দিবসে আজকে আমাদের সঙ্গে এই শিব মন্দির জল অর্পণ করা হবে। আমি ভক্তবৃন্দকে আরও জানাচ্ছি আজকে সবাই আজকে উপাস থাকিবে, উপাসের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। আবার আমি মদনমোহনের যে কমিটি আছে, কমিটির দ্বারা আজকে এই পূজা সম্পূর্ণ হবে। কমিটি আজকে পর্যালোচনা করবেন এবং আজকে যে অনুষ্ঠানটি একটা বিশেষ দিন আজকে, এই দিনটি শ্রাবণ মাসে আজকে 31 তারিখের দিনটি খুব উত্তম দিন। এই দিনটি আমরা বেছে নিয়েছি, তাই আজকে আমি আর বিশেষ কিছু বলতেছি না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই শুভযাত্রাটা আমি শুরু করছি। ধন্যবাদ।
ময়না বাইপাস এলাকায় ত্রিপুরা অভিমুখে যাওয়া একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে 711 বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এর অবৈধ বাজার মূল্য প্রায় 8 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটক করা হয়েছে চালক দুরুদ মিয়াকে। তার বাড়ি উত্তর ত্রিপুরার সোনাপুর গ্রামে। ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ। রবিবার এই সাফল্য লাভ করে পুলিশ। নাকা চেকিংটো ৰেগুলাৰ লগাই থাকোঁ। শিৱভূমি পুলিচৰ তৰফৰ পৰা, পাথাৰকান্দি পুলিচৰ তৰফৰ পৰা লগোৱাই থাকে, বিভিন্ন ঠাইত লগোৱা থাকে। তো আজি ৰাতিপুৱা 8:45 বজাত নীলাম বজাৰ পিনৰ পৰা ত্ৰিপুৰা অভিমুখে অটো এখন আহি আছিল। অটোৰ নাম্বাৰ আছিল ত্ৰিপুৰাৰ গাড়ী TR02B4000। এইটো গাড়ী আহি আছিল। অটোটো আহোঁতে আমি যিটো পাথাৰকান্দি নোপাওঁতে মইনা বাইপাছ পাই তাতে আমি তল্লাচী চলালোঁ। গাড়ীটো আমি গোটেইখিনি গাড়ীয়ে তল্লাচী চলাই আছিলোঁ। অটোটো তল্লাচী কৰোঁতে যিটো ড্ৰাইভাৰৰ ছিটৰ তলত আমি কোডেইন কাপ চিৰাপ, যিটো বেণ্ড NDPS ছাবষ্টেঞ্চ, সেইটো কাপ চিৰাপ পালোঁ। আৰু যিটো গাড়ীৰ তলৰ পিনে লুকাই ৰাখিছিল যথেষ্ট পৰিমাণে কেইবা শ বটল কাপ চিৰাপ, সেইটো আমি পাবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ড্ৰাইভাৰজনৰ নাম আছিল দুৰুদ মিয়া। তেখেত নৰ্থ ত্ৰিপুৰাৰ বাসিন্দা। তেখেতে লৈ গৈ আছিল। আমি যিটো অসম চৰকাৰৰ যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে নিৰন্তৰ সংগ্ৰাম সেইটো চলি আছে, সেই মৰ্মে আমাৰ পাথাৰকান্দি পুলিচৰ আজি বৃহৎ সাফল্য হৈছে। আমি আকৌ ধৰিব পাৰিছোঁ। আমি ইতিপূৰ্বেও কেইবাবাৰো ধৰিছোঁ, আজিও ধৰিলোঁ। আৰু ইয়াত আমি সৰ্বমুঠ 711 বটল আমি পাইছোঁ কোডেইন কাপ চিৰাপ, যিটো বজাৰ মূল্য আনুমানিক প্ৰায় 8 লাখ টকামান হ'ব। আৰু ৰিমাণ্ডৰ কাৰণে আমি লিখিম আৰু পোষ্টাছ কৰিবলৈ আছে। বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকটো ক'ৰ পৰা গাড়ীত পেকিং হৈ আহি আছিল সেইটো আমি জানিব লাগিব। ত্ৰিপুৰাত ক'লৈকে যাই আছিল, ডেষ্টিনেশ্যনটো কাৰ ওচৰত গৈ ডেলিভাৰী ডিল হয়, সেইখিনি বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকটো আমি ভালদৰে চালি জাৰি চাম। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।